আমারে ওরে বাবা, আমারে ওরে বাবা, এত বছর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই শুভকামনা জানিয়ে শুরু করছি। আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সবার জন্য দোয়া। আমি আর কথা না বাড়াই, আমি আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি 5টি ধাপে এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, দ্বিতীয় ধাপটি হচ্ছে নূর নবীর সঙ্গে আমরা কথা বলবো, সে কিভাবে জেনেছে তার ইনফরমেশনগুলো আরেকবার একটু মেলানোর চেষ্টা করব এবং একই সাথে তাকে আমরা স্টুডিওতে নিয়ে বসিয়ে স্টুডিও লক করে দেব। তৃতীয় ধাপটি হচ্ছে নূর নবীর পরিবার যারা দাবি করেছেন এবং যারা আমাদের এখানে এসছেন, কার মাধ্যমে আমরা পেলাম, এবং একই সাথে ফার্স্ট সোর্সকে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে তৃতীয় ধাপ। এবং চতুর্থ ধাপে নূর নবী যদি যাকে চিনতে পারে এরকম একজনকে আমরা যারা এসছেন তাদের মধ্যে থেকে মুখোমুখি করব। যদি চিনে থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি চিনে না থাকে তাহলে আমরা একের পর এক বিভিন্ন বিষয় মিলিয়ে নূর নবীকে সিদ্ধান্ত নিতে বলবো। এবং নূর নবীর সিদ্ধান্ত যদি নেয় যেটা তার পরিবার, তাহলে তার পরিবার। নূর নবী যদি সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা বিষয়টা সময়ের হাতে ছেড়ে দেবো। এক অর্থে নূর নবী চাইলে এটাকে ডিনাই করতে পারে, আরেক অর্থে নূর নবী চাইলে সময় ক্ষেপণ করে ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এবং কোনো বিষয়ে কোনো জোরাজুরি নেই। যাদেরকে নিয়ে কাজ করি সবাই অ্যাডাল্ট, আপনারা নিশ্চয়ই এটা জানেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দুই পক্ষকেই সবসময় বলি আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন। যদিও আপনারা চেহারার মিল পান বা যাই পান না কেন, ডিএনএ টেস্ট করলে বিষয়টা শক্তিশালী হয়। আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন এবং অবশ্যই নিকটস্থ থানাতে গিয়ে একটা জিডি করে রাখবেন যে আপনারা দুই পরিবার তো না, আপনাদের ভিতর থেকে কেউ একজন হারিয়ে গিয়েছিল, তাকে পাওয়া গেছে অনুষ্ঠানের মাধ্যমে, আমরা এখন পরিবারের পরিচয় একত্রে থাকছি। এতে করে আইনি ভিত্তিটা অনেক বেশি শক্ত হয় এবং ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনারা সেফ থাকতে পারবেন। তো আমি সবসময় এটা বলি যে ডিএনএ টেস্ট এবং জিডি এই দুটোর বিষয়ে আমরা সবসময় উৎসাহ দিয়ে থাকি, কিন্তু আমরা নিজে থেকে কোনো ধরনের কোনো স্টেপ গ্রহণ করি না। এবং না গ্রহণ করার পেছনে যথেষ্ট যুক্তি আছে, কারণ আমরা যেহেতু অ্যাডাল্টদের নিয়ে কাজ করি, সুতরাং এই দায়টা আমরা তাদের উপরেই ছেড়ে দিয়েছি। আর আমরা স্টোরি বেসিসে কাজ করি, যতটুকু সম্ভব আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। আপডেট ভিডিওতে আমরা পুরোপুরি রিভিল করে দিই দুজনের ঠিকানা। এরপরেও যদি কেউ দাবি করে তাহলে তাদের সাথে যেন যোগাযোগ করে। ওকে, 5 নম্বর পার্টটা হচ্ছে দুই পক্ষ থেকে যারা আসছে তাদের আমরা গেট টুগেদার করিয়ে দিই, মিলন পর্ব। তো এই পুরো ভিডিওতে আজকে একটা সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজটা হচ্ছে না, সারপ্রাইজটা আমি এখনই বলবো না। আমাদের আসলে সত্য কথা বলতে যেটা, যে আমাদের এই পুরো টিমটাই এখন অনেক বেশি অ্যাক্টিভ এবং আলহামদুলিল্লাহ এই টিমটা অনেক বড় হয়েছে। আসলে আমরা যত কিছুই বলি না কেন, যত কিছুই আপনাদেরকে বারবার অনুরোধ করি না কেন, যে কোনো ভিডিও বলেন, যে কোনো কন্টেন্ট বলেন, যে কোনো পারফরমেন্স বলেন, এটা যদি আপনাদের মনে দাগ না কাটে, আপনারা কোনোভাবেই সেটা নিয়ে নাড়াচাড়া করবেন না। সেটা আপনারা শেয়ারও করবেন না, কিছুই করবেন না। কিন্তু আসলে যারা এখানে আসেন তারা তো পারফর্মার না। তাদের কারো কথা আমাদের মনে দাগ কাটে, কারো কথা আমাদের মনে দাগ কাটে না। কিন্তু এরা তো সবাই পরিবারহারা। এদের তো সবারই পরিবার ছিল। কেউ হয়তো গুছিয়ে বলতে পারেন, কেউ হয়তো গুছিয়ে বলতে পারেন না। অদ্ভুত বিষয় হচ্ছে এখানে এসে অনেকে নার্ভাস হয়ে যান এবং দেখা গেল বলতে গিয়ে হয়তো 4টা ক্লু ছিল, 3টা ক্লু বলেছে, একটা বলে নাই। তারপরে বাড়িতে যাওয়ার পরে বের হলো যে একটা ক্লু। তো অনেক কাউন্সেলিং করার পরেও আমরা সবসময় রেজাল্ট বের করে নিয়ে আসতে পারি না। তো লাস্ট 2টো ভিডিও বলেন বা 3টা ভিডিও বলেন, এই জটিলতা ছিল এবং এগুলো আরো ভবিষ্যতে আরো জটিলতা থাকবে। আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে এই জটিলতাগুলো মাথায় না রেখে আপনাকে কোনটা আসলে ইমপ্রেস করছে, কোনটাকে ইমপ্রেস করছে না, কোনটা ইমোশনালি আপনাকে টাচ করছে, কোনটা টাচ করছে না। যেহেতু তারা পারফর্মার না, তাদের ভেতর থেকে যেভাবে আসে সেভাবেই এখানে উপস্থাপন হয়। আর আমরা যেহেতু শুধুমাত্র যে কন্টেন্টগুলো ভিউ হবে সেই কন্টেন্টগুলোই প্রকাশ করব, যেগুলোর মধ্যে তথ্য অনেক ভালো আছে সেগুলো প্রকাশ করব, বাকিগুলো প্রকাশ করব না, সেই জায়গাটা আমরা করছি না। আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমরা সবাইকে আনতে চাই এখানে। সেই জায়গাটি থেকে আমরা যেহেতু ভিডিওগুলো প্রকাশ করছি, সুতরাং আপনাদের প্রতি আমাদের একটা দাবি আছে। দাবিটা হচ্ছে যে আপনাকে ভিডিও টাচ করুক আর না করুক, আপনি শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করবেন এবং ভিউ করবেন। কারণ ও হয়তো 20 বছর কেঁদেছে, সেই কান্নাটা এখানে এসে দেখাতে পারেনি। ও হয়তো 20 বছর কষ্টে ছিল, সেই কষ্টটা এখানে এসে দেখাতে পারেনি, পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে। এবং দেখেননি, আপনি নিজের চোখে দেখেননি বলে আপনাকে ইমোশনালি টাচ করেন, আপনি ভিডিওটা শেয়ার করলেন না। এটা যদি হয় তাহলে অনেকেই কিন্তু পরিবারের কাছে ফিরে যাবে না। হ্যাঁ, যেহেতু আমরা এটাকে একটা দায়িত্ব মনে করছি, সেই দায়িত্বের জায়গা থেকে সবাইকে সুযোগ দিচ্ছি এবং আমি খুব ভালো করেই বুঝতে পারবো যে কোন ভিডিওটার ভিউ হবে কোন ভিডিওটার ভিউ হবে না। তো আমি যদি শুধুমাত্র ভিউ হবে যেটা সেটাকেই পাবলিশ করি, তাহলে তো আমি আমার দায়িত্ব থেকে সরে আসলাম। এবং আপনাকেও, যারা এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকেও দায়িত্ববান হতে হবে। আপনাকে ভিডিও টাচ করুক আর না করুক, আপনার ওর কথা ভালো লাগুক আর না লাগুক, কেউ যদি আপন ঠিকানার বেসিক ভিডিওতে আসে এবং তার পরিবার খুঁজতে আসে, তাহলে আমরা যেন তার ভিডিওটা শেয়ার করি। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ছাড়া এই মুহূর্তে কিছু করার নাই, কারণ দায়িত্বের জায়গা থেকে এটা অনুরোধই বলা চলে। কারণ এখানে আসলে কোনো মেকানিজম থাকে না এবং যারা এখানে আসেন, আপন ঠিকানা বলেন, লাইভ বলেন, ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, কেউই আসলে পারফর্মার না। তারা যেভাবে বলেন সেই জায়গাটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করি। এবং অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ভিডিওগুলোতে এভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। সো আমরা এবার দ্বিতীয় ধাপে যাব। আমরা জানি না নূর নবীর ভাগ্যে কি অপেক্ষা করছে। শুরু করছি দ্বিতীয় ধাপ। আমরা দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম। ভালো আছেন নূর নবী? জি।
আপনার সঙ্গে তো আমার আসার কথা দেখা হয়েছিল একবার, মানে যখন আমি রুমে ঢুকছিলাম। ওরা কটা থেকে আসছে? সকালে আসছে বোধ হয়, হ্যাঁ? জি জি 9টার দিকে 9টার দিকে চলে আসছে। তো উনি কে? কি ভাই আপনার পরিচয়টা বলেন? আমার নাম মোহাম্মদ বোরহান আলী। বোরহান আলী। কি হন আপনি নুরনবীর? শালা শ্যালক না? ওকে, ঠিক আছে। তো নুরনবী, আপনি জেনেছেন কবে? আপনার ভিডিও পাবলিশ হওয়ার পরে কবে জানছেন যে আমরা আপনার পরিবারের সন্ধান পাইছি, প্রাথমিকভাবে এরকম একটা পরিবার দাবি করছে? এটা আপনাকে জানাইছে কে? একটু বলেন তো ভাই। এই যে মহিউদ্দিন ভাই ফোন দিল মহিউদ্দিন ভাই ফোন দিছে? জি। ফোন দিয়ে কি বলছে? যে একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, জি ওরা জুয়েলারি আসছে? জি জলবি আসছে। আচ্ছা, তাহলে ওকে আমরা স্টুডিওতে নিয়ে নিই, তারপর আমরা বাকি কাজ। ঠিক আছে, ওপেন করো, আসেন ভাই। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। জহির ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালাম, ভালো আছেন? আসসালাম। স্যানিটাইজ করে নেন। এখানে বাবা দাবি করছে কে? আপনি বাবা দাবি করছেন? আপনি বোধহয় না? বাবা দাবি করছে কে? বাবা কি আপনি? ওকে, আপনি এখানে আসুন, এখানে বসুন। আর বাকি সবাই একটু ভাগযোগ করে বসেন। ওখানে 3 জন বসেন, এখানে 1 জন বসেন, তাহলেই হবে। জলিল ভাই এখানে বসেন, সমস্যা নেই। আপনারা 3 জন ওখানে বসেন। জলিল ভাই বসেন। ক্লোজ। নুরনবী, কিছু শোনা গেছে এখানে বসে? কিছু শোনা যায়নি। ওকে ওকে। নুরনবী, 22 বছর অপেক্ষা করছেন পরিবারে ফেরার জন্য। আল্লাহ চায় তো কয়েক মিনিটের মধ্যে আপনার সেই অপেক্ষা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি চিনতে পারেন। আপনি কাকে দেখলে চিনবেন বলছিলেন একটু আগে, মনে আছে? আমার আব্বারও দেখলে চিনব। কনফার্ম আপনি চিনবেন? জি। দাদিরা দেখলে চেনার সম্ভাবনা আছে? আছে। আছে, আচ্ছা। আপনার জন্য অনেকগুলা গুড নিউজ, যদি ফ্যামিলি মিলে যায় অনেকগুলা গুড নিউজ আছে। সেটা আপনি আপনার বাবার সাথে কথা বললেই বুঝতে পারবেন। আর যদি না মিলে তাহলে কি হবে? না মিললে আমার কপালও নাই। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা উৎসাহ দিচ্ছি না যে না চিনতে পারলে আপনি মেনে নেন। অনেক কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, সমস্ত কিছু মিলানোর চেষ্টা করবেন যদি না দেখে চেনেন। জি। ঠিক আছে, ওইটা ঠিক আছে তো? আবার ঠিক আছে, একজন নিয়ে আসছি, মন থেকে আসলো না, সেটা আবার নিয়ে ওইভাবে ম্যাচ করার দরকার নাই কিন্তু। হ্যাঁ, মন থেকে যা আসবে তাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনি যখন লঞ্চে উঠছিলেন বা উঠতেছিলেন, ওই সময় কি পিছন থেকে দৌড়ায় কেউ আসতেছিল আপনাকে থামানোর জন্য? ওটা কি মনে আছে কিছু? না, ওইটা আমি খেয়াল করিনি। খেয়াল করেন নাই? তাহলে খেয়াল ডাকেনও নাই। পাট শাক নিয়ে আপনাকে যখন মারছিল আপনার দাদু, হ্যাঁ, তখন আপনি কারো কাছে গিয়ে বলছিলেন এটা যে হ্যাঁ আমার দাদি মারছে, এরকম এরকম কারো কাছে গিয়ে কমপ্লেন করছিলেন, এরকম বলছিলেন? এটা মনে আছে কিছু? হ্যাঁ, একটা বাড়িতে গেছিলাম, গিয়া তার কাছে বলছিলেন যে দাদি মারছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ কই নেই যে আমি চলে যাবেন। চলে যাবো। এটা বাড়িতে গিয়ে কার কাছে বলছিলেন, এটা কি মনে আছে? আপনার আত্মীয় বা এরকম কেউ, কারো কেউ কি আছেন? মনে না থাকলে সমস্যা নাই, মনে পড়তেছে না? আচ্ছা জি না। আচ্ছা, এই ছবিটা দেখেন তো। এই ছবিটা চেনেন নাকি? দেখেন, বসুন, সোজা হয়ে দেখেন। জি। কে এটা? এটা আমার দাদি। আপনি কনফার্ম এটা আপনার দাদি? জি। ভালো করে ইয়ে করে দেখেন। দেখছি আমি। এটা দাদি? জি। হাত কাঁপতেছে কেন আপনার? বসেন। মায়ের কোনো, আপন মায়ের কোনো স্মৃতি আছে? জি না, আমি এইভাবে দেখলে চিনব। আপন মা, নিজের যে মায়ের গর্ভে ধরছে সেই মাকে দেখছেন কখনো? দেখছি। দেখছেন। জি। সৎ মা কি ভালোভাবে দেখতো আপনাকে? হ্যাঁ, দেখতো। দেখতো, হ্যাঁ, আদর আদর এমনি আদর যত্ন করতো। এই ছবিগুলা সবগুলো আপনাকে দিচ্ছি, দেখেন তো এরা কারা, চিনতে পারেন নাকি? নেন। চিনতে না পারলে জোর করে বলা দরকার না, চিনতে পারলে তো হয়ে গেল। এক এক করে দেখেন। এটা হলো আমার চাচা। এরা আব্বা। কোনটা দেখি? এটা আপনার বাবা? আপনি শিওর? জি। এটা হয়েছে আমার ফুফা। আচ্ছা, হুম। এরও চাচার ছবি। হুম, রাখেন, আপনি ডান পাশে রাখেন, দেখে দেখে, সমস্যা নেই। কিন্তু এই ছবি দুইটা চিনি না। এই চিনতেছেন না? আচ্ছা ঠিক আছে, রাখেন। বসেন, দেখি আমি যাকে নিয়ে আসতেছি সে কে। রাখেন, ছবিগুলো রাখেন।
ছবি না, আবার বাস্তবের মানুষকে চেনেন কিনা দেখেন। ওনাকে পাঠাও। আস যান। কি বাবা বাবা রে, ওরে বাবা, বাবা রে, ওরে বাবা, এত বছর কোথায় ছিলাম বাবা রে, বাবা, বাবা গো, বাবা কইয়া দিলা বাবা তুমি, বাবা, বাবা কইয়া দিলা বাবা তুমি, বাবা, বাবা গো, ও বাবা তুমি কইয়া দিলা বাবা, বাবা তোমার লেগে কত জায়গায় বাবা, ও বাবা ঘুরছি রে বাবা, ওরে বাবা রে, আরে বাবা 10 বছর কাঁদছি রে বাবা, আরে বাবা, বাবা কইয়া দিলা বাবা তুমি, ও বাবা, বাবা গো, বাবা কইয়া দিলা বাবা তুমি, আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা তোর কত ইতিহাস বাবা, কইয়া দিলি, আরে বাবা রে, আরে আমার বাবা কত ঠকা দিল, আমার বাবা কত মোটা দিল, পরিষ্কার দিল, আমার বাবা কত ঠকা দিল, আইয়া বাবাই না খাইয়া বাবাই আমাকে চিন্তায় বাবাই এরা হইছে রে, ও বাবা, বাবা তুমি কইয়া দিলা বাবা, কেমন করছো বাবা, তুমি কই খাইছো, আরে বাবা তোমার তো কোনো টিয়া পয়সা দিল না রে বাবা, হ্যাঁ বাবা, বাবা তুমি আসিলা কই বাবা, কেমনে আইছো বাবা, আরে বাবা রে, ওরে বাবা তোমার লইগা রে বাবা রে, ওরে বাবা কত কত কাজী রে বাবা রে, আরে বাবা, বাবা, বাবা তোমার দাদি অটো বাচ্চা আছে গো বাবা, তোমার লেগে খালি বাবা, ওরে বাবা রে, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবারে বাঁচিয়ে রাখছো আল্লাহ, আরে কত জায়গায় গেছি রে বাবা রে, বাবা, বাবা তুমি আসিলা কই বাবা, বলেন নন্দী একটু বলেন বাবাকে কোথায় ছিলেন? বাবা তুমি কই আসিলা বাবা, কেমনে আইছো বাবা তুমি, আল্লাহ, আরে বাবা রে, বাবা, বাবা তুমি কই আছিলা বাবা, তোমার দিকে ঢাকা শহর কত জায়গায় বিচাইছি বাবা তোমারে, আরে বাবা রে, এটা আপনার বাবা নন্দী? আরে বাবা, আল্লাহ রে বাবা, 22 বছর। হ্যাঁ স্যার, ভাই হচ্ছে স্যার, চেহারা ভুলেন নাই? অনেকে তো ভুলে যায়। ফুটের চেহারা কেমনে বলুন স্যার, ওর কথা বলতেছি, ও তো চেহারা ভুলে যাওয়ার কথা। রক্তের আপনাকে ছবি দেখে চিন্তা পারছে, ছবি দেখে ওর ছবি দেখে ওর দাদিকে ও দাদুরে দেখছো বাবা, আরে বাবা তোমার দা আদু পাগল ওয়া গেছে রে, ওরে বাবা রাক্ষসের মতন নদী কুড়ালায়া তো চাইছে রে, আরে আমার বাবাই কবে আইব আমার রে, আরে বাবা রে, ও বাবা, বাবা সব খুঁয়েছি বাবা তোমার লেগিয়া, কত টিয়া পয়সা খুঁয়েছি বাবা, আরে বাবা ঢাকা শহর তোর বলাই টিয়া পর্যন্ত বাবা টিয়া খুঁয়েছি গো বাবা, আরে বাবা রে, আরে বাবা, ও বাবা গো, আরে বাবা রে, আরে বাবা তোমার ভাই আইছে তোমারে ভিতরে বাবারি,
বাবা সোহাগে আইছে, বাবা সোহাগে আইছে রে বাবা তোরে নিত রে বাবা রে। আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা কাল তোরে নেটে দেখিয়া বাবা উড়িয়া আইতাম যাইছি রে বাবা, উড়িয়া আইতাম। আরে বাবা রে, বাবা, ওরে বাবা রে, আল্লাহ, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ, আরে বাবা রে, আরে দেখো বাবা তোমার দাদি লস নেই রে বাবা, আমার দেশে রে বাবা সব বন্ধ। আরে বাবা দাদি তো আইতো রে বাবা, সব আইতো বাবা, সব আইতো। আরে বাবা, আরে আমার বাবার চেহারা রে, আরে বাবা কত কষ্টটা করছে রে, আরে বাবা কত দুঃখ করিয়া রে বাবা রে, আরে বাবা রে, ওরে বাবা, আরে বাবা, রে আল্লাহ, ও আল্লাহ রে, আরে আল্লাহ রে, আরে আমার সোনা কি কষ্ট করছে রে, আরে আমার বাবাই কত কষ্ট করছে রে। আরে আরে স্যার, আমার বাবা যে যুগে আমার বাবার গায়ে জানি কি করছো স্যার, আমি আমার বাবার লেগিয়া আমি দৌড় পর্যন্ত লেছি, কত রক্ত আমার শরীরে তোর বাবার শরীরে দিছি। আরে কবিরাজের কাছে গেছেন না? যে আমার বাবার গায়ে কি জানি উঠতে পারতেন, এরপরে আমি দৌড় লইছি স্যার। আমার বাবাই বুড়ো, আমার বাবাই মরিয়া গেছে, আমার বাবাই অসুস্থ, আমার বাবার লেগিয়া দৌড় লইছে, তা বাবার লেগিয়া আমার ভাই লেগিয়া আমি দৌড় আমিও লইম, আমিও লইম। আল্লাহ আমার চান দিতে। আমার আজকের ভিডিওটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আমি 2008 সালে আমার বাবাকে হারাইছি, সো ইট ইমোশনালি টাচেস মি। আল্লাহ আমার বিষয়গুলো আমি বলতে চাই না, আমি বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবো, সো বাট দিস ভিডিও টাচেস মি। এটা পার্টিকুলারলি আমার পার্সোনাল অপিনিয়নের জায়গা থেকে বললাম। ও কাকা, আমরা তো আসলে যে কাজটা করি সেটাতে আসলে আমরা আমাদের এরকম যারা পরিবার থেকে হারায় গেছে কিছু মনে আছে দুই একটা তথ্য, তারা আসে, তাদেরকে নিয়ে ভিডিও করি এবং তারপরে পাই। এই এই গে তোমার এই যে হুবা তোমার নূরজানে, এই তো তোমার হুবাই, এই তোমার বোন, এই গে নূরজানের হাজবেন্ড। তোমার দাদিরে দেখছো? দাদির ছবি এখানে সবাই চিনছে, এখানে যারা যারা আছে সবাই চিনছো বাবা? এই তো তোমার আলমগীর কাকা, এই রুবেল, এই যে এই না, এই ছবিগুলো না। ওই যে তোমার দাদির ছবি লও, এই যে তোমার দাদির, এই যে তোমার নাসির, এই যে তোমার হুফাই, এই যে আমার বাড়ির একলগে থাকে। হ্যাঁ, এই যে, আর এই যে তোমার আলমগীর কাকা, এই আলম, এটা হচ্ছে আমার ছবি, এই যে তোমার দাদি, এই যে দাদি, এই যে দাদি, এই যে দাদি সাহের, এই যে দেখছো দাদি রে, এই যে আলমগীরের ছবি কই, এই যে তোমার আলমগীর কাকায়, এই যে তোমার কাকায় ফোন দিতে আছে খালি তোমার লেগা। এই যে রুবেলে বিদেশ আন বাবা, এই রুবেলে বিদেশ থেকে তোমারে চাইয়া এরপরে কয় মামা তাড়াতাড়ি যান, হে আমাকে নুন নবী। আপনার ছেলে তো বিয়ে শাদী করছে মাশাআল্লাহ, তার দুইটা সন্তান আছে, দুইটা মেয়ে, এবং বৌমা হয়েছে, সংসার হয়েছে। বিয়ে কত বছর ভাই? কত বছর হয়েছে বাবা বিয়ে করছো? 10-12 বছর। 10-12 বছর। তো ওই পক্ষর থেকেও একজন আসছে শ্যালক, এগুলো নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই? না না স্যার, ছেলে পাইছেন, ছেলের বউ পাইছেন, নাতি পাইছেন, সবকিছু একবারে ফুল প্যাকেজ। হ্যাঁ, এদেরকে নিয়ে থাকতে হবে সবাই মিলে, জি, জি, এটা হচ্ছে জি, বিষয়। স্যার। আমাদের কাজ হচ্ছে পরিবার হারা মানুষকে পরিবারের কাছে ফেরানো। সেটা দ্বারা যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কষ্ট পাবো। সুতরাং সবাইকে মেনে নিয়ে সুন্দর করে একসাথে করতে হবে। অনেক সময় দেখা যায় যে
এই ভাইদেরকে বা বোনদেরকে ফেরানো খুব ডিফিকাল্ট হয় সম্পত্তির কারণে। জি ধরেন এক কানি সম্পত্তি আছে বা 1 বিঘা সম্পত্তি আছে, ওটাতে ভাগ বসে যাবে, এই কারণে পরিচয় দিতে চায় না। আপনি যখন পাইলেন তখন আপনার মধ্যে এরকম আপনার ছেলেরা বা অন্য ছেলেরা এরকম কোনো ঝামেলা করছে বা কোনো কিছু? না। না দাঁড়ান, উনি শুনুন, উনি বলবেন। না স্যার, আমার ছেলেরা আমার ভাই ফুটের জন্য 2 ছেলে পাগল হয়ে গেছে স্যার। আচ্ছা, বাইরে পাইছে কত আনন্দ, সে আমার এই সোহাগ আইছে, ওই ছেলে আমার জন্য একবার কইছে বাবা তোমার যাওয়া লাগবে না, তোমার বাইরে লয়ে আমি। আচ্ছা, আমার ছেলেগুলোর মধ্যে কোনো নেই। আমার 3 ছেলে, 3 ছেলের জন্য স্যার ওই যে কইলাম না স্যার, আমি একটা গাছ লাগাইলে 3 তিন ছেলের ছেলের নামে আচ্ছা। লাগাইছি। নুনবি কিছু বলবেন, বলেন। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, আমি আমার বাপ মারে ফিরে পাইছি, এটাই সবচেয়ে বড় কথা। আমার সম্পত্তি দেওয়া লাগবো না, আমার ওইটি লাগবো না, আমার বাপের পাইছি, আমি ওইটাই সবচেয়ে বড় পাইছি। আলহামদুলিল্লাহ। আপনার জন্মদাত্রী মা যিনি গর্ভে ধরেছেন, তিনি তো জানেনই বোধ হয় আপনি সিচুয়েশনালি যে বাবার সঙ্গে ভাবে সম্পর্ক নাই, তবে ওনার লগে আমার আজকে এই অবস্থা হয়েছে, উনি থাকলে আমার এই অবস্থা হইতো না। ওনার কথা আমি কমু না, কারণ উনি আমার ছোটকালে থুয়ে গেছে গা, আমি ওনার দুধ পর্যন্ত খাইতে পারিনি। 7 দিনের দিন স্যার চলে গেছে আমার মার বুকে। এটা আপনি জানলেন কিভাবে? দাঁড়ানোর কাছে শুনি, এটা তো আপনি বলেন আমার নাই। দাদি আমার ফাইলা বড় করছে, আমি ওনারা উনি না আইছে আমি আরো খুশি, ওনারা আমার দরকার নাই। আমার বাপে আছে, আমি আমার বাপের ছাড়া আর কাউরে চিনি না। আমার এই বাপের লোকে আমি একদিন না খেয়ে আসছিলাম, পুলিশে ধরে লিয়ে গেছিল একবার, আমি কানতে কানতে পরে যায়, পরে সন্ধ্যার সময় আইছে, পরে পাজা করে ধরে বাপু দুজনে এরকম কান্দার লাগাই দিছি। আমি ছোটবেলার থেকে আমার বাপের অনেক ভক্ত ছিলাম, জিজ্ঞেস করে দেখেন। স্যার এই ছেলে সবাই আদরের আছিল, কোনো ছেলে আছিল না তো, ওর পরে ওগুন হইছে আর কি। ওই নুরজান টুরজান, এই যে রুবেল, এর পরে ওই ইমরান, এখন তো ওই বড় ওই সংসারিতে ওই মানে হলো ছেলে আছিল আমাকে, খুব আদরের আছিল স্যার। ওরা সবাই ছোট আছিল, খুব আদরের আছিল। আমি যে বিশেষ করিয়া নুন নবীর নাম রাখছি, নবীর সাথে মিল করিয়া স্যার কত মানে ওই ছেলেরে লইয়া, এই ছেলেরে লইয়া আমার এলাকার সবাই কত আনন্দ করছে স্যার। ওই গ্রামে বৈঠক দিত, ওরে নিয়ে মানে বার করতো, ওই নাচতো, আর তো কত মানুষ আদর করছে স্যার। এই ছেলে মোটা আছিল, আরো ঢক আছিল, টকটুকিয়া পরিষ্কার আছিল স্যার। আজকে তো আমার পুতে অনেকে হয়ে গেছে। যাক, আল্লাহ ভরসা, আপনি 22 বছর পরে আপনার সন্তানটা পাইছে, অনেকেই তো পায় না। জি স্যার। আমি তো মাত্র এই ভিডিও সফল হলো যেহেতু 60টা ঘটনা এরকম ঘটেছে, কিন্তু স্যার আমারে বাংলাদেশে এরকম 600-6000 ঘটনা আছে। খালি একটা লোকে বলছে যে তোমার পুতে আসবে, তবে সময় লাগবে, সেটা হইলো পুরের বিশ্বাস। হ্যার কাছে পর্যন্ত গেছি আমি যে হুজুর আপনি একটু দয়া করেন, আমার সন্তান হারিয়ে গেছে। কইছে আপনার ছেলে পাইবেন, তবে সময় লাগবে, অনেক সময় লাগবে। আল্লাহ তো মিলিয়ে দিছে, একজনের উসিলা আল্লাহ মিলিয়ে দিছে। হুজুরের কথা তো সত্য আছে স্যার। না, কিন্তু এখানে একটা হুজুরের কথা সত্য আছে এভাবে বলা যাবে না, হুজুরদের এটা বলার কোনো মানে না, অধিকারই হুজুর তো নাই। একদম আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটা তো ইলমুল গায়েব না কেউ, জি স্যার। ইলমুল গায়েব তো একমাত্র আল্লাহ। আল্লাহ। তো এই জায়গাটা থেকে এটা বলা যাবে না, বরং এটা বলতে পারতো যে না তুমি আল্লাহর কাছে সবর করো, আল্লাহ যদি তোমাকে কবুল করে তো সে তোমাকে নিশ্চয়ই ফিরে আসবে, আমি তোমার জন্য দোয়া করি। এর চেয়ে বেশি কিছু বলার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু যদি বলে যে না ফিরে আসবে, সবুর করো, মানে ক্রেডিট নিজে নিয়ে, না এটা বলা যাবে না, এটা বলার নিয়ম নাই। আর আমরা তো আসলে যে আপনি ধরেন কবিরাজের কাছে যাওয়া, হুজুরের কাছে যাওয়া, আমরা আসলে এই কালচারটার মধ্যে বড় হচ্ছি, কিন্তু অনেক সময় আমাদের হয় কি ভুল পথে পরিচালিত করে, এই হচ্ছে বিষয়। ওই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনাকে ফিরাই দিছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নুন নবী খুশি তো? জি বাপরে পাইছেন? জি। হ্যাঁ, পুরো দুনিয়া একদিকে, এখন পরিবার একদিকে। তো কি বাড়িতে যাবেন কবে? এখন তো ওর বাড়ি কোথায় হলো তাহলে বলেন? ভোলাতে আপনার বাড়ি? আমাদের দেশের নাম তো হয়েছে ভোলা বোরা নদী। ভোলা বোরা নদী, তুমি যেই লঞ্চের তো না, যেই লঞ্চে দিয়ে আইছো ওইটার নাম হয়েছে বোরা নদী খেওয়াঘাট। বোরা নদী খেওয়াঘাট। আমরা হয়েছি ভোলা 2 আসনে। এখন তুমি বিয়া শাদী করছো কোন দেশে? শরীয়তপুর। যেন বড় হয়েছে আমি বিয়ে করছি। এখন এই তোমার পরিবার লিয়ে কই থাকো? ঢাকাতেই থাকে। ঢাকায় থাকে। আচ্ছা, তুমি তখন বাবা তোমারে লইয়া, আমার বৌমারে লইয়া, আমার নাতি পুতি লইয়া আমি তোমারে দেশে লইয়া যাবো। দেশে যাওয়ার পরে সবার লাগে সাক্ষাতের পরে তুমি বেড়াইবা, বউটাও বেড়াইয়া তোমার মনে যেই জায়গায় চায় তুমি সেভাবে থাকবা, তুমি থাকবা। মাশাআল্লাহ। তোমার লাগে কোনো কেউ লাগে কোনো নেই বাবা, তোমার ব্যাপারটা আলাদা আমার ফ্যামিলির মধ্যে। তোমার লাগে তুমি যে দিকে থাকতেছ কোনো সমস্যা নেই। তোমার কি বল নূর নবী খুশি? বাপের প্রস্তাবে খুশি? কিছু বলার থাকলে বলেন। তোমার শ্বশুর শাশুড়ি আছে? আছে আছে। হেরা তো জানে না যে তুমি তোমার বাপ মারে পাইছো কি আশা বিষয়? না জানি, এই ভিডিও সবাই দেখছে না? দেখছে তো।
হেরা তো জানে না অন্য যে তোমার লাগে আমার লাগে অন্য দেখা হয়েছে, হ্যাঁ। দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এমনকি তোমারে আর নিয়ে যাম। আপনি যেহেতু এখনো ভোলাতে লঞ্চ চলতেছে না, নিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? আছে স্যার। আছে। আমি তাহলে এই ঢাকার থেকে মাইকুলে আমি দেশে চলে যাবো স্যার। আচ্ছা, তাহলে আপনি ওর সাথে গিয়া জি। ওর পরিবার যেহেতু ঢাকাতে আছে একটু দেখা সাক্ষাৎ করেন, জি। ওর পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে মিউচুয়াল হয়ে তারপরে আপনারা ডিসিশন এখন নিন। স্যার আমার বাবাই আমার লাগে সাওরা ভাড়া দেবো, সাওরা ভাড়া, আর মামিরা আছে, মামা তো এরা হ্যাঁ সবাই তাকিয়ে রয়েছে। আচ্ছা, এটা আপনারা নিজেরা ঠিক করেন কি করবেন না করবেন। এর পরে বাসায় হ্যাঁ, ওর যেহেতু শ্যালককে সাথে করে নিয়ে আসছে, ওনার সাথে পরিচয় হন, হয়ে তারপরে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। আর তাহলে চলেন নুনবী, আমরা বাকি যে যারা আসছে তাদের সবার সঙ্গে দেখা করে দিই। ওলো। জি। এই যে সোহাগে, এই যে সোহাগে, এই যে তোমার মামা, এই মিরাজের মারফতে বাবা তোমারে এক করছে। মিরাজি ফার্স্ট দেখছিল। আমি তো সবাইকে দেখছিলাম, আমি বড় হয়েছি আমি চিনি। তোমার চেহারা সোহাগের একটু মিল আছে। এই চেনেন? এই যে তোমার আবু মামা, এই মামার ভাই, এই মামাকে ভাই গেছে না তোমার মায়ের, তোমার মায়ের তোমার করলো দেয়া চিনবো না স্যার। আচ্ছা, ওই যে ও হচ্ছে, পরিচয় করে দেন নুনবী, উনি কে হয় পরিচয় করে দেন। শালা। হ্যাঁ। এই আমার ছেলে হারিয়ে গেছে বাবা, যাও ভাই, আজ থেকে আর 22 বছর আগে আমার বাবা হারাইছে, 8 বছরের কালে হারাইছে। এই বাবারে পাইতে যে বহুত জায়গায় বাবা খোঁজ করছি, কিন্তু বাবার জন্য বহু পাগল হয়ে গেছি আমি। কিন্তু বাবা ভোলা বোরা নদীর কথা আইবে ক্ষতি করতে পারে না, ওই যে মিয়াবাড়ির কথাই করতে পারে, আর ওই নদগারের কথা। আর পুরো কথা মনে আছে। হুগু ভাইয়ের কথা মনে আছে না? হ্যাঁ, ও কুলসুম আর পুরো মানে কুলসুম। অনেক কিছুই মনে পড়বে এখন। ও দাদিরে দেখেই তো প্রথমে চিনছে। বাবার বাড়িতে গেলেই তো মানে সব কিছু মনে আর পড়ে। আদারের ছবি দেখছো তোমার ফুফা? এটা চিনছো? কোনটা? কি শালক সাহেব, আপনি খুশি তো না? কোনটা? খুশি তো না? আচ্ছা, ওনারা কি করবে না করবে ওনাদের সাথে মিলে ছিলে একসাথে করে না, হ্যাঁ ঠিক আছে। দাঁড়িয়ে আছে, এই সুখী দাঁড়িয়ে আছে। ওকে, আমি তাহলে শেষ করি, আপনারা ভালো থাকেন, হ্যাঁ। আর আমাদের কিছু কাগজপত্র সাইন করতে হবে, এগুলো সাইন করেন, মিলাই ঝিলাই করেন, হ্যাঁ। আর যদি সম্ভব হয় ওই যখন এলাকায় যাবে দাদির সঙ্গে যখন দেখা করবে, কিছু ছবি টবি তুলে আমাদেরকে পাঠান, বা আপনাদের যদি ফেসবুক থাকে ওইখান থেকে লাইভ করেন, এলাকায় যদি কোনো লোকাল সাংবাদিক থাকে ওনাদেরকে খবর দিয়ে, হ্যাঁ, লাইভ টাইপ করেন, তাহলে সবাই হয়তো বা জানতে পারবে।